বন্ধুরা, আজকে হঠাৎ করে মনে হলো এই মানে কাজটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ অনেকেই দেখা গেছে হাত চুলকানির ভয়ে মানে এই জিনিসটা খেতে চাও না, মানে কাটতে চাও না, ধুইতে চাও না। তো আমি আজকে এমন ভাবে দেখাবো যে কাটাটা, কারণ আমি আগে পেজও এটা আপলোড করেছিলাম। কারণ পেজ থেকে অনেকেই বলেছে যে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেছে আমার এই কাজটা দেখে নাকি তারা এখন কচু খায়। যে কাজটা বলতেছি কচুর কথা বলবো। হাই বাস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে, তো কচু কিভাবে কাটি। মানে অনেকেই কচু কিন্তু কাট মানে হাত চুলকানির ভয়ে কিন্তু কচুটা খেতে চাও না, মানে কাটবো, অনেক সময় আলসেমি লাগে আমি কচু কাটতে, ধুবো। কচুটা বাজার থেকে আনার দরকার নাই, কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, লৌহ আছে। সেই জন্য বলতেছি, আর কচুর সাথে কিন্তু অবশ্যই লেবু খাবা। আর এই জন্যই তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো কিভাবে কচু কাটবা। কারণ কচু কাটার ভয় যাতে না থাকে, সেই জন্য কিন্তু এই ভিডিওটা করতেছি। চলো চলো এখন। তো বন্ধুরা, এখন কচু কাটার জন্য রেডি হয়েছি। আমি কিন্তু আগে একটা কচু কেটে নিয়েছিলাম, এখন তোমাদেরকে দেখাই। এটা যেহেতু কেটে ফেলেছি, অনেক বড় কচু ছিল, ওই যে কচুটা এভাবে অর্ধেক করে কেটে নিবা। কারণ কেটে যাদের বেসিন আছে বেসিনে তো রাখবাই। আর যাদের নাকি বেসিন, এরকম বেসিন নাই, তারা কি করবা, কচুটা বালতিতে আগে এরকম আস্তই ধুয়ে নিবা। আস্ত ধোয়ার ফলে কিন্তু তোমাদের হাতটা চুলকাবে না। তো আমি কিভাবে ধুচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। যে মেশিনটা চালু করবা, চালু করার পরে এই যে রেকটা আছে না, এই যে রেকটা, এই রেকটা তোমরা এইভাবে দিবা। এখন কিন্তু হাতে কষ বড়ে নাই। তারপরে এই উপরের যে এই অংশটা, এটা ফেলে দিবা। এই যে এটা কিন্তু ফেলে দিবা। এটা ফেলে দেওয়ার জন্য আলাদা একটা এখানে বাটি রাখবা। তারপরে এভাবে কুচি কুচি করে কাটবা। যে কাটার পর একটা পাতিলে রাখবা, যেটা দিয়ে ফাপে দিবা বা বাপে দিবা, যে যাই বলো। তো এভাবে পাতিলে রাখবা। আমার কিন্তু আরো কচু আছে, তোমাদেরকে দেখাই। দেখো কতগুলো কতগুলো কচু নিয়ে এসেছে। তো এই সবগুলো কচু কিন্তু আমি এভাবে ধুবো, এভাবে কাটবো। কাটার পরে, তো কাটার পরে কিন্তু এই যে এভাবে ধুবো। এভাবে এভাবে কাটলে কি আর কিন্তু ধুইতে হবে না, কারণ এটা কিন্তু আস্ত ধুইতে কিন্তু অনেক সহজ। এই আস্তভাবে ধুইতে কিন্তু খুবই সহজে ধোয়া যায়। তোমাদের হাতও চুলকাবে না, তোমাদের রান্নার জন্য খুবই ভালো হবে। আর টেনশন নাই যে আমি কচু খাবো না, এই ধরনের কোনো টেনশন থাকবে না। এভাবে ধুয়ে নেবে। কারণ অনেকেই নাই জানতে পারো যে এভাবে ধুয়ে রান্না করতে হয়। যে একবারে প্রায়ই দেখছি অনেকে মানে একসাথে দো। এখন আমি কোথায় দিচ্ছি সিদ্ধ, এই যে দেখো আমি আগে একটা কেটে নিয়েছিলাম। এই যে দেখো বাপে দিয়ে দিছি। এই যে এই যে বলক আসতেছে, বলক আসতেছে। তো আমি কিন্তু এইভাবে, এখন তোমরা বলো আমার এই সহজ পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।